কোরবানির ঈদ পেরিয়ে গেলেও চট্টগ্রামের চামড়ার বাজারে এখনও কাটেনি অনিশ্চয়তা। আড়তগুলোতে লবণ দিয়ে সংরক্ষণ করে রাখা হয়েছে হাজার হাজার কোরবানির পশুর চামড়া। তবে এসব চামড়া কখন যাবে ট্যানারিতে, সরকার নির্ধারিত দাম মিলবে কিনা, আর আগের বছরের মতো আবারও লোকসানের মুখে পড়তে হবে কিনা, এমন নানা শঙ্কায় দিন পার করছেন ব্যবসায়ীরা। এরই মধ্যে কমেছে ব্যবসায়ীর সংখ্যা, বেড়েছে অস্তিত্ব সংকটের আশঙ্কাও। আতুরার ডিপো সহ নগরীর চামড়া আড়তগুলোতে লবণ মাখিয়ে স্তূপ করে রাখা হয়েছে হাজার হাজার পশুর চামড়া। মৌসুমী ব্যবসায়ীদের কাছ থেকে সংগ্রহ শেষে এসব চামড়ার গন্তব্য হওয়ার কথা ট্যানারি, কিন্তু ঈদের এক সপ্তাহ পেরিয়ে গেলেও ট্যানারি মালিকদের তেমন উপস্থিতি নেই আড়তগুলোতে। ফলে নতুন করে অনিশ্চয়তায় পড়েছেন ব্যবসায়ীরা। চট্টগ্রামে এবার চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা ছিল 4 লাখ, সংগ্রহ হয়েছে 4,11,440টি। ব্যবসায়ীদের দাবি, লক্ষ্যমাত্রার চেয়েও বেশি চামড়া সংগ্রহ হলেও সেই অনুপাতে বাজারে তৈরি হয়নি স্বস্তি। সংগ্রহ বেশি হলেও ক্রেতা কমেছে, বেড়েছে ঝুঁকিও। দেশের সম্পদ সবার রক্ষা করার দায়িত্ব, কিন্তু আমরা রক্ষা করছি। এখন বর্তমানে ঢাকাতে কোনো ট্যানারি আসে নাই, কোনো বা খরিদ্দারের পর্যন্ত সিটিংয়ের মধ্যে নামা নাই। মাল বিক্রি করে 1 বছরের টাকা এই বছরে পাই, এই বছর টাকা ওই বছরে পাই, তাও আবার পুরোটা পায় না, কিছু এখানে রয়ে যায়। সরকার আমাদের লেটগুলো দিছে 57 থেকে 60 টাকা 61 পর্যন্ত। ওই যদি লেটে কিনে তাহলে ইনশাল্লাহ আমরা কিছু পাবো। চামড়া আড়তদার সমিতির তথ্য বলছে, একসময় যেখানে প্রায় 150 ব্যবসায়ী এই খাতে সক্রিয় ছিলেন, সেখানে এবার সেই সংখ্যা নেমে এসেছে মাত্র 30-এ। বকেয়া, লোকসান আর অনিশ্চয়তায় একের পর এক ব্যবসায়ী সরে যাওয়ায় সংকুচিত হয়েছে পুরো বাজার কাঠামো। একটাও ট্যানারি আসো নাই এবং কেউ যোগাযোগও করে নাই। মাননীয় জেলা পরিষদের কাছে আমরা যেহেতু আপনাদের কথা রেখেছি, জাতীয় সম্পদ আমরা রক্ষা করেছি, এখন আমাদেরকে রক্ষা আপনাদের দায়িত্ব কর্তব্য মনে করি আমি। ব্যবসায়ীরা বলছেন, চট্টগ্রামের বাজার কার্যত নির্ভর করছে ঢাকার ট্যানারিগুলোর ওপর। কিন্তু ট্যানারি মালিকরা যদি সরকার নির্ধারিত দামেই চামড়া না কেনেন, তাহলে লোকসানের বোঝা আবারও আড়তদারদের কাঁধেই পড়বে। ফলে এখন তাদের অপেক্ষা সবকটি চামড়া বিক্রির পূর্বের বকেয়া টাকা ফেরতের অস্তিত্ব টিকিয়ে রাখার। কয়েক বছর পর্যন্ত আড়তদাররা লোকসান খাইতে আড়তদার কমে গেছে। এবার আমাদের নতুন প্রধানমন্ত্রী আছে, নতুন সরকার আছে, ওনাদের কাছে অনুরোধ করব, বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দিষ্ট চামড়ার জন্য আমরা আড়তদাররা লবণযুক্ত চামড়াগুলো বিক্রি করতে পারি। বাংলাদেশের একটা জাতীয় ব্যবসা ছিল, এটা একটা রপ্তানিমূলক ব্যবসা ছিল। এটা যদি রক্ষা করতে হয়, এটা না সিন্ডিকেট থেকে বাইর করতে হবে। বুলু এবং কাঁচা যদি দ্রুত রপ্তানি দেয়, দেখবেন চামড়া একটা ফুসবে না। সংগ্রহ করা এসব লাখো চামড়া শেষ পর্যন্ত কত দামে বিক্রি হবে, আর এই খাতে টিকে থাকা বাকি ব্যবসায়ীরা আগামী মৌসুম পর্যন্ত টিকে থাকতে পারবেন কিনা, এখন সেই প্রশ্নই প্রাসঙ্গিক। জুবাইর রিফাত, যমুনা নিউজ, চট্টগ্রাম।